জনাব সিরাজউদ্দিন। আমরা ৪ ভাই ৪ বোন। আমাদেরকে আমার মা ২ ভাইকে তাইজউদ্দিন, আমি এবং আমার ছোট ভাই আফাজউদ্দিনকে, মা আমাদেরকে ২ জনকে আমারে ১.৫ পাখি জমি, তারে ২.৫ পাখি জমি হেবানামা দলিল করে দিয়ে গেছে। এইটা আমার ৪ ভাই ৪ বোন সকলেই জানে। আমার এই বাড়ির বড় ভাই, সে এই পর্যন্ত কিছু বলে না। তার ছেলে একজন কাস্টম সাব ইন্সপেক্টর নাকি ইন্সপেক্টর, তার বলে অনেক টাকা, তার অনেক টাকা। এমদাদুল হক আমাদের নামে মিথ্যা মামলা, বানোয়াট মামলা টামলা দিয়া এবং আমাদের গাছপালা বিক্রি করে আমাদের নামে একটা জমিন বাতিলের মামলা করছে। কিন্তু ওইটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা আজ পর্যন্ত নাই। মনে করেন আমার ৪ ভাইয়ের ৪টা ভাগ হয়েছে, রাস্তা লইয়া ৪টা ভাগ করছে। বাঘের মধ্যে আমার বাঘটা ওই সাইডটা বাড়ি ওই সাইডটা বসছে। এখানে আমার বাহের যে পুরান গড়, এই গড় দরজা আছে, সেই গড় দরজা বলে ছাড়তেছে না, ছাড়ে না, আমাদের দখল দেয় না, আমাদের আরো দৌড়া বেশি, আমার আইবার দেয় না। জড়িত আছে তার পুত্রেই সবকিছু, মানে এটার মূল টাকা পয়সা যত বুদ্ধি বাণী যা কিছু আছে সব পরিকল্পনা হয়েছে তার পুত্রের। তার তো আর টাকা নাই, ৬ মাস ঘরের বাচ্চা এই ক্ষমতা তার নাই, এই সময় তার নাই। এটা যা কিছু করতেছে তার পুত্রের কাহিনী সরকার আমদাদুল, এই আমদাদুলের সূত্র মেরে ঘুরে করতেছে। আমার ওয়ারিশ দিয়া আবার লেগে গেছে, আমার দিত না, আমি আর মেয়ে না। আবার আমার চাষার ঘর জমিন যে বাধা দিচ্ছে, ঠিক আছে না, গাছ গাছ বাঁধে না। সামনে বলে করতেছে, তার বাইরে দ্বারা কইতেছে কি ৫০ কোটি টাকা খরচ হইলো, তখন আমি দেখে ছেড়ে দেন, জায়গা মাঝে আমি আইবা দিতাম না, বুঝছেন? তাহলে আমি জায়গা মাঝে আইবা দিতাম, দেশের মধ্যে আইন প্রশাসন নাই। সবাই শুনছি, এলাকাবাসী সবাই শুনছি, এলাকাবাসী তারা দেখতে পারে না। তার মসজিদের মনে করুন তারা সমাজে বাইরে রাখছে, মসজিদের মধ্যে শুধু তারা বাপত নামাজ পড়ে। মসজিদে দিচ্ছে ওয়াক্ফের জায়গাটা দিচ্ছে আমার চাচা শ্বশুরে, এই মসজিদটা দখল করে রাখছে। হঠাৎ করিয়া আজকে এত বছর পরে তারা তো বাড়িতে আসে নাই, আমিও করে রাখছি। এই হিসাবে আমার টুকু বুক দখল করে আমি আসছি। আমার কাগজপত্র শাড়ি টাড়ি সব কমপ্লিট করিয়া আমার কাগজপত্র করতে আমি যেটুকু পাই, আমি বাইরের কাছ থেকে কিনছি। এক বিঘা দুই ঘুরে আড়া বিঘা কিনছি। আর যাদের সাথে বিরোধ উনি আপনার কি হয়? আমার ভাই, আপন ভাই, ছোট ভাই। তারা হঠাৎ করিয়া একটা যখন আমার এই মানে তুমি বাগাবাগির হঠাৎ করে তারা আইসা এই তখন বৈঠকে বলতেছে লাস্টে যখন জমিন মাপো যাইব, আমি শিখিয়ে দিয়েছি মাপো, এখন তারপর তারা কিছু করলে করুক, অসুবিধা কি। হঠাৎ করিয়া এই বলতেছে যে এক দলিল বার করছে, হঠাৎ করে কি ৪ বিঘা জমি এই আমার মা আমাকে দেখেছে। কারে দেখেছে? আমরা শুরু দিন, আরে আমার মা ৪ ভাই ৪ ছেলে ৪ মেয়ে করে থুইয়া কিছু তুই আমি বাড়ির জীবন বেঁধে রইলাম, তখন জমিনটা গেল, এমন কথা অবৈধ কথা শুনি না। পরে দলিল মৃত্যুর পরে আছে, পরে দেখলাম যে দলিলটা তারা বার করতেছে, এই দলিলটা মানে আরো ১০ বছর আগে মানে বোঝা গেল আমার মা দিচ্ছে তারা